আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা শুনবো মুমিনদের দু দলের দ্বন্দ্ব হলে কি করবে এই সম্পর্কিত হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইরের কাছে একটু যেতেন তবে ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যাওয়ার জন্য গাধার উপর আরোহণ করলেন। অন্যান্য মুসলমানগণ তার সাথে হেঁটে চলল। পথ ছিল কঙ্করময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে পৌঁছলে সে বলল, দূর হও আমার সামনে থেকে, তোমার গাদার দুর্গন্ধ আমাকে কষ্ট দিচ্ছে। তাদের মধ্য থেকে একজন আনসারী সাহাবী বলল, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদার সুগন্ধ তোমার চেয়ে উত্তম। আব্দুল্লাহ ইবনে উবাই এর গোত্রের এক ব্যক্তি রেগে উঠল এবং উভয় একে অপরকে গালাগাল করল। এভাবে উভয় পক্ষের সাথীরা রাগান্বিত হয়ে উঠল এবং উভয় দলের মধ্যে হাতাহাতি ও জুতো মারামারি হলো। আমাদেরকে জানানো হয়েছে যে এই ঘটনার সময় নিম্নের আয়াত নাজিল হলো, অর্থাৎ মুমিনদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে।